হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে ঈদ উল ফিতর। এক মাস পবিত্র মাহে রমজান সিয়াম সাধনার পরে আমরা আজকে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতেছি। সো ঈদ উল ফিতর আমাদের মুসলিম সম্প্রদায়ের জন্য একটা খুশির দিন, আনন্দের দিন। এই দিনটা আমরা খুশি, আনন্দ, পরিবারের সাথে সময় কাটাবো এবং আমাদের নিজেদেরকে খুশি রাখবো। সো আজকের এই দিনেও আমি একটা ভিডিও করতেছি। সো আমার কাজ হচ্ছে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে দেওয়া, কারণ আমি হচ্ছে চাচ্ছি যাতে আমার মুখের জড়তাটা কেটে যায়। আমি হচ্ছে যাতে পাবলিক স্পিকিংটা ভালোভাবে করতে পারি। সো মূলত আমার পাবলিক স্পিকিংটা ইমপ্রুভ করার জন্যই আমার পার্সোনাল ভিডিওগুলো আপলোড করা হয় বিভিন্ন টপিক নিয়ে। আমার টপিক এটা হচ্ছে ভ্যারাইটি টপিক, এটা একটা ভ্যারিয়াস টপিক। সো সো আজকে এখন আমি একটা বিষয় নিয়ে আমি আজকে ভিডিও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সেটা হচ্ছে এখন আমার বয়স জায়গা দিয়েছে, যত বড় হচ্ছি এখন থেকে, আর এখন যে জিনিসটা আমি যেটা বেশি দেখতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, রিয়াল লাইফে যে জিনিসটা ফিল করতেছি সেটা হচ্ছে গ্র্যাটিটিউড। যতই টাকা পয়সা মালিক হন, যত কিছুই হোক, যা কিছু হোক, আপনার গাড়ি বাড়ি যাই থাকুক বা নাই বা থাকুক বা থাকবে, যা হোক, এই যে একটা জিনিস যে গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, এইটার যে পাওয়ার কত, এইটা ছাড়া আমাদের লাইফটা একবারে ধ্বংস হয়ে যাবে। মানে একবারে এইটা যে কত ইম্পর্টেন্ট গ্র্যাটিটিউডটা, একটা লাইফের অনেক অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। যতই বড় হতেছি এই গ্র্যাটিটিউডটা ফিল করতেছি, কিন্তু এই জিনিসটা যদি আরো 5 বছর আগে ফিল করতাম তাহলে আরো ভালো থাকতে পারতাম। কিন্তু এই গ্র্যাটিটিউডটা এখন যেভাবে ফিল করতেছি 5 বছর আগে এভাবে ফিল করি নাই। সো প্রতিনিয়ত আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে আপনি কি শিখেন সেখান থেকে বলেন, আপনি দেখবেন সকলের অ্যাচিভমেন্ট, কারো ব্যর্থতা সোশ্যাল মিডিয়াতে কেউ শেয়ার করে না। সবার ফ্রন্ট, লাইফের ফ্রন্ট সাইডগুলো সবাই শেয়ার করে, কেউ ব্যর্থতা শেয়ার করে না। আর ব্যর্থতা সবার জীবনে আছে, কিন্তু সেটা কেউ প্রকাশ করে না সোশ্যাল মিডিয়াতে। সো সবাই যদি সোশ্যাল মিডিয়াতে সফলতা প্রকাশ করে, সবাই ভালো জিনিসটা প্রকাশ করে, কেউ একটা ভালো জায়গায় গিয়ে ছবি তুলছে, সেই জিনিসটা আপনি ছবি দেখে আপনি আশ্চর্য অবাক হয়েছেন, কিন্তু ওইটা সে হয়তো বা না খেয়ে রয়েছে, তার পকেটে টাকা নাই, সে এখন ঋণগ্রস্ত, সেটা আমরা ফিল করি না যে ভালো জায়গায় ছবি তুলতে, সেটাই ফিল করছি। যদিও আজকের এই বিষয় নিয়ে আমার কথা বলার উচিত না, এই টপিকে আজকে কথা বলার মূল উদ্দেশ্য না, কিন্তু কোনোভাবে এই জিনিসগুলো চলে এসেছে। গ্র্যাটিটিউডটা আমি এটা খুবই স্ট্রং মনে করি এখন। গ্র্যাটিটিউডটা অনেক অনেক পাওয়ার, কারণ আমি যদি না খেয়ে থাকি তারপর আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কারণ এই যে আমার দুটো চোখ আছে, দুটো হাত আছে, দুটো পা আছে, এইগুলোর কত ভ্যালু আজকে যার নাই সে বোঝে। আজকে আমি ভিডিওটা তৈরি করতে পারতেছি, যদি আমার ব্রেনটা ঠিক না থাকতো, আমার ব্রেনটা যদি পাগলের মতো হইতো, তাহলে কি আমার পক্ষে ভিডিও আপলোড করা সম্ভব হতো? কখনো তৈরি করা হতো না। সো খুব কত গুরুত্বপূর্ণ এসব জিনিস, কিন্তু এরকম কোটি কোটি টাকার মূল্যের ভ্যালুয়েবল জিনিসগুলো আমরা প্রতিনিয়ত আমাদের শরীরের সাথেই আছে, তো সেটা ফিল করি না। আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু বলতে চাই, আমার ব্যর্থতাগুলো শেয়ার করতে চাই, কিন্তু এখানে আমি হাইট প্লেস মনে করি না। আচ্ছা যাই হোক, আমি ছোট্ট একটা জিনিস এখন শেয়ার করি। এই যে স্কিনটা দেখতেছেন, এই স্কিনের পেছনে আমি রিসেন্টলি 3500 টাকা খরচ করছি। জাস্ট হচ্ছে কিসের জন্য? সানস্ক্রিনের জন্য 3500 টাকা খরচ করছি। এটা অবশ্যই অতিরিক্ত। আসলে লাইফে এই জিনিসগুলো অনেকবার ঘটে যায়, অতিরিক্ত ক্ষতি। আমরা এখন কি আছে সেটা নিয়ে সন্তুষ্ট না। আচ্ছা, এই যে খারাখান্দি গ্রামে কয়জন মানুষ সানস্ক্রিন ইউজ করে? আর ন্যাচারালি যেটা আল্লাহ তাআলা একবার দিয়েছেন সেইটা
সেইটা তো আছেই, সেটার জন্য কিছু করতে হয় না। আর যেটা দেয় নাই, তাহলে সেটার জন্য অন্যথায় টাকা নষ্ট করে লাভ নেই। আমি যদিও আমার কথা অন্য টপিকে নিয়ে এসেছি, কিন্তু আমি চাইতেছি যে আমি আমার অরিজিনাল যে টপিক সেটাই বহাল রাখতে চাই। সো গ্র্যাটিটিউড, আপনি রাস্তাঘাটে চলবেন, অবশ্যই গ্র্যাটিটিউডটা ফিল করবেন। আপনি যেখানে আছেন সেখান থেকে গ্র্যাটিটিউডটা ফিল করবেন, তাহলে আপনার ভেতর থেকে একটা প্রশান্তি আসবে। আদারওয়াইজ গ্র্যাটিটিউড ফিল না করলে আপনি মানসিকভাবে তৃপ্তি পাবেন না, আপনি মেন্টালি আপনি স্যাটিসফাইড হবেন না। আর যখনই মেন্টালি আপনি স্যাটিসফাইড হবেন, মেন্টাল থেকে আপনি মন থেকে আপনার হার্ট থেকে একটা প্রশান্তি লাভ করবেন, দেন আপনি সুখী হতে পারবেন। এটা হচ্ছে সুখী হওয়ার একমাত্র রোধ, এটা হচ্ছে লাইফে সুখী হওয়ার একমাত্র রোধ। সো গ্র্যাটিটিউড ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। সো অলওয়েজ গ্র্যাটিটিউড ফিল করতে হবে, কারণ আপনি আপনার বন্ধু বান্ধব দেখবেন অনেকে বিদেশ চলে গেছে, অনেকে অনেক ভালো অবস্থানে চলে গেছে। আপনি হচ্ছে কেউ চাকরি পাচ্ছে, আপনার বন্ধুরা কেউ ইটালি যাচ্ছে, আপনার বন্ধুরা কেউ ইউরোপে যাচ্ছে, কেউ আমেরিকায়, কেউ ইংল্যান্ড লেখাপড়া করতে যাচ্ছে। কিন্তু আপনি আপনার অবস্থান থেকে এইসব দেখে কখনো মন ছোট করবেন না। আপনার জন্য হতে হয় এমন কিছু তৈরি করে রেখেছেন, এমন কিছু আছে যেটা আপনিও সময় হলে পাবেন। সেজন্য আপনাকে হয়তো বা 1-2 বছর ওয়েট করতে হতে পারে, বা 5 বছর পর্যন্ত ওয়েট করতে হতে পারে। কারণ সবাইকে আল্লাহ তাআলা একসাথে দেয় না, কাউকে একটু ধৈর্য ধরে, কাউকে আগে বা পরে, কিন্তু আপনি পাবেন। এটা কতটুকু সত্য যে আপনি পাবেন, এটা এরকম সত্য যে আপনি মৃত্যু যেরকম আপনার চিরন্তন সত্য, সেরকম পরিমাণ সত্য যে আপনি এই জিনিসটাও পাবেন। আপনি লাইফে ভালো কিছু করতে পারবেন, আপনার অনেক অপরচুনিটি আসবে লাইফে, অনেক কিছু আসবে, সেগুলো আপনাকে ধরতে হবে। যদি আপনি মেন্টালি, আপনি শারীরিকভাবে মেন্টালি ফিট থাকেন, মেন্টালি যদি প্রস্তুতি থাকে, তাহলে অবশ্যই আপনি সেগুলো ক্যাচ করতে পারবেন। আর যদি আপনার সফলতা, আপনার সুযোগগুলো আপনার দরজায় কড়া নাড়ে, সেই সময় যদি আপনি সচেতন না থাকেন, যদি ঘুমিয়ে থাকেন, তাহলে তো আপনার সফলতার ঘরে আসতে পারবে না। সো এখন ওগুলো কোন কোন সময় আসে না, ধরেন আপনি কোনো একটা জিনিসে আসক্ত, ধরেন আপনি নেশায় আসক্ত বা জুয়ায় আসক্ত, এরকম কোন একটা খারাপ জিনিসে আসক্ত, তখন যদি আপনার সামনে এইরকম ভাগ্য আপনার সফলতার টুকা নাড়ে, তখন তো আপনাকে পাবে না, কারণ আপনি তো অলরেডি অন্য কোনো জিনিস ফোকাস করে ফেলেছেন। সো এই জন্য সচেতন থাকতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং প্রতিনিয়ত নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। হতাশ হয়ে যাওয়া লাগে, এই লাইফ নিয়ে হতাশ হয়ে যাওয়া, কারণ এই দুনিয়া আমাদের কেউ চিরস্থায়ী না। একটা নির্দিষ্ট সময় বাদে এখান থেকে চলে যেতে হবে, এটা চিরন্তন সত্য। সবাইকে আমার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে, এটা সত্য। সো এইখানে জাস্ট একটা সময় একটু স্যাটিসফাইডভাবে থাকতে হবে, সন্তুষ্টভাবে থাকতে হবে। এখানে তো আহামরি লাইফ নিয়ে, জীবনে টাকা পয়সা ধন সম্পদের জন্য জীবন মরে যাবো এরকম কিছু না। এগুলো এগুলোর জন্য এত আহামরি টাকা, জীবন, শ্রম সব কিছু দিয়েও লাভ নাই, কারণ এগুলো চিরস্থায়ী না। অ্যান্ড এগুলো নিয়ে সাথে যাওয়া যাবে না, বুঝতে পারছেন? আমি আমার লাইফকে বাজে রেখে আমি ইটালি যাচ্ছি, লিবিয়াতে, যদি আমার ওই ইটালিতে আমি জানি যে ওখানে মানুষেরা খারাপ, আমাকে হচ্ছে মেরে ফেলতে পারে, আমাকে মুক্তিপণ দাবি করতে পারে, কিংবা একটা দুর্ঘটনায় নৌকা ডুবে মারাও যেতে পারে, এরকম একটা রিস্ক নিয়ে আমি কেন যাবো? আমি গেলাম ইটালি, সেই ইটালি কি আমাকে জান্নাত দিতে পারবে? পারবে না। সো কেন আমরা, কিসের জন্য আমরা আমাদের লাইফটাকে লাইফের চাইতেও ইম্পর্টেন্ট মনে করি? কি এই জীবনের চাইতে, এই চোখ, এই মুখ, এই হাতের চাইতে ইম্পর্টেন্ট কোনো কিছু আছে? আমি গত ভিডিওতে একটা ভিডিও করেছিলাম, দেখেছেন সবাই, যে আপনি যদি বাংলাদেশে থাকেন সুস্থভাবে, আর এটা যদি আপনি পছন্দ না করেন, তাহলে আপনার জন্য প্রতিবন্ধী হয়ে আপনাকে এদিকে থাকতে দেওয়া হবে, কোনটা চয়েস করবে? ম্যাক্সিমাম পিপল হচ্ছে বাংলাদেশে থাকতে চাইবে, কারণ কি প্রতিবন্ধী বা কানা, হাত পা দুইটাও নাই, এরকম লাইফ কেউ চাইবে না। তার চেয়ে বাংলাদেশে হাত পাও বেকার থাকাও ভালো। তো এটা ফিল করবে আসলে অনেক কিছুর সাথে, আমাদের লাইফটা অনেক কিছুর সাথে কানেক্টেড। এগুলো আপনি কানেক্টেড করার চেষ্টা করবেন আসলে এটার সাথে ওইটা, তাহলে লাইফে সুখী থাকতে হবে, লাইফে স্যাটিসফাইড পাবে। টাইম এটা তো চলেই যাচ্ছে, আপনি দুঃখ থাকেন, সুখে থাকেন, খুশি থাকেন, যেভাবে থাকেন, টাইম কিন্তু চলে যাচ্ছে। সো স্যাটিসফাইডটা কানেক্ট রাখতে হবে লাইফের সাথে, সময় চলে যাবে, যাক সমস্যা নেই।
আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। অনেক কিছু টপিক নিয়ে কথা বলেছি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ